ময়মনসিংহে থেমে থাকা বাসে দুর্বৃত্তের দেয়া আগুনে নিহত এক, ট্রেনের ইঞ্জিনে আগুন, ময়মনসিংহ নেত্রকোনায় ট্রেন চলাচল বন্ধ। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় 20 নভেম্বর, শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল, ঈদগাহ এলাকায় জোরদার নিরাপত্তা। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 প্রকাশ, পোস্টার, ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা। বাংলাদেশ পাকিস্তান নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি ভারতের, দিল্লির বিস্ফোরণে তাজমহল ঘিরে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা। এবং 14 নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, টিকা না নেয়ায় দল থেকে বাদ আলভারেজ সহ 3 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। ময়মনসিংহে যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। এতে ময়মনসিংহ নেত্রকোনার লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল 10:30টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিশকার মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। সকাল 10:30টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিশকার মাঝামাঝি এলাকায় আসতেই যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে ইঞ্জিন বন্ধ হলে ট্রেন থামানো হয়। এ সময় প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকলে যাত্রীরা আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে ট্রেন থেকে নামেন। বর্তমানে ময়মনসিংহ নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাজধানী ঢাকায় আরও 3টি বাস ও একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এসব তথ্য জানান। এর আগে সোমবার দিনগত রাতে রাজধানীর যাত্রাবাড়ি, উত্তরা ও বসুন্ধরা এলাকায় রায়দা পরিবহনের 2টি ও রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। রাশেদ বিন খালিদ জানান, রাত 12:54 সংবাদ আসে যাত্রাবাড়ির রায়েরবাগে পার্কিং অবস্থায় রাজধানী পরিবহন বাসে আগুন লাগার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে, তবে আগুনের কারণ জানা যায়নি। রাত 4টার দিকে উত্তরার সোনারগাঁও জনপথ রোডে পার্কিং অবস্থায় রায়দা পরিবহন বাসে আগুন লাগার খবর আসে এবং রাত 2:07 যাত্রাবাড়ির কাজলা টোল প্লাজায় রায়দা পরিবহনের বাসে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী 20 নভেম্বর রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে এই কথা জানানো হয়। গেল 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন। এর আগে 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আপিল বিভাগ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আগামী 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে সম্ভাব্য নাশকতা এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকাল থেকে ট্রাইব্যুনাল ও ঈদগাহ মাঠের প্রবেশ মুখে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে সোমবার সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, বার ভবনের নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। পুলিশ জানায়, শেখ হাসিনার মামলার রায় ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজধানীতে নাশকতা ছড়াচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 13 নভেম্বর ডাকা হয়েছে হরতালও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার রাতে এই আচরণবিধি জারি করা হয়।
এতে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় পোস্টার, ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া একজন প্রার্থী তার প্রচারণায় 20টির বেশি বিলবোর্ডও ব্যবহার করতে পারবেন না। এক মঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলকে অঙ্গীকারনামা দিতে হবে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড এবং 1.5 লাখ জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির। বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। সোমবার রাতেই আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা কড়াকড়ি করা হয়। সীমান্তরক্ষী বাহিনী পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত ও দেশের অন্যান্য সেনা চৌকিগুলোতেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হয়েছে। সীমান্তগুলোতে টহল ও চেকপোস্ট বৃদ্ধি, আরও নজরদারি টহল ও টিম মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা 52 দিল্লির ঐতিহাসিক লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই i-20 গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি এতটাই প্রবল ছিল যে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ছিন্ন ভিন্ন মরদেহ ও কয়েকটি গাড়ি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়। এদিকে দিল্লিতে ভয়াবহ বোমা বিস্ফোরণের পর উত্তরপ্রদেশের আগ্রায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, বিশেষ করে তাজমহলকে ঘিরে নেওয়া হয়েছে বহুতল নিরাপত্তা বলয়। মঙ্গলবার আগ্রা পুলিশ কমিশনার দীপক কুমার নিজে পুরো টিম নিয়ে তাজমহলের আশপাশে নিরাপত্তা ব্যবস্থার সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি দায়িত্বে থাকা কর্মকর্তাদের কড়া নির্দেশ দেন, যে কোনো সন্দেহভাজন ব্যক্তি, বস্তু বা যানবাহন দেখা মাত্রই যেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও জানান, তাজমহল এলাকায় মোতায়েন সরকারি বাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নিরাপত্তা জোরদারে তল্লাশি ও নজরদারিও আরও বাড়ানো হয়েছে, যাতে কোনোভাবেই অঘটন ঘটতে না পারে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বছরের শেষ প্রীতি ম্যাচে আগামী 14 নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচের জন্য আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা এবং জুলিয়ানো সিমিওনে। তবে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের দল থেকে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মূলত হলুদ জ্বরের টিকা না নেয়ায় এই 3 আর্জেন্টাইনকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তারা যথাসময়ে টিকা নেননি বলে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। এতে আর্জেন্টিনার দলে জায়গা হচ্ছে না তাদের। তার পাশাপাশি এই 3 ফুটবলারের সঙ্গে এই ম্যাচে খেলতে পারবেন না এনজো ফার্নান্দেজও। ডান হাঁটুতে চোট পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার বদলি হিসেবে কেভিন ম্যাক অ্যালিস্টারকে দলে নিয়েছে আর্জেন্টিনা। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ভাই। এদিকে সেই 3 ফুটবলার দল থেকে বাদ পড়ায় আর্জেন্টিনার দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ময়মনসিংহে থেমে থাকা বাসে দুর্বৃত্তের দেয়া আগুনে নিহত 1, ট্রেনের ইঞ্জিনে আগুন, ময়মনসিংহ নেত্রকোনায় ট্রেন চলাচল বন্ধ। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় 20 নভেম্বর, শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনাল ঈদগাহ এলাকায় জোরদার নিরাপত্তা। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 প্রকাশ, পোস্টার, ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি ভারতের। দিল্লির বিস্ফোরণে তাজমহল ঘিরে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা।
এবং 14 নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। টিকা না নেয়ার দল থেকে বাদ আলভারেজ সহ 3 জন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।